সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন এই দুই জাতিকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। তাফসিরের কিতাবে দেখবে লিয়াবুদুনের ব্যাখ্যায় এসেছে লিওয়াহিদুন। তার মানে ইবাদত করাটাই যথেষ্ট নয়, ইবাদত শুধু আল্লাহর জন্যই হতে হবে। কিছু আল্লাহর জন্য দিলাম, কিছু গায়রুল্লাহর জন্য দিলাম, ওইটা ইবাদত না, ওইটা শিরক হয়ে যাবে। তাহলে লিয়াবুদুনের ব্যাখ্যায় কি এসেছে? লিওয়াহিদুন, মানে শুধুমাত্র আল্লাহর ইবাদতটাই আমাদেরকে করতে হবে, তা না হলে হবে না। আর আমাদের সৃষ্টি হয়েছে ইবাদতের জন্য, আমাদের এবং জিনদের। বাকি অন্যান্য যা কিছু পৃথিবীতে যত মাখলুক আছে সবার সৃষ্টি আল্লাহ আমাদের জন্য করেছেন। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আমাদেরকে আল্লাহ আল্লাহর জন্য সৃষ্টি করেছেন, আর পৃথিবীতে সবকিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন। সবার কাজ হলো আমাদের খেদমত করা, আমাদের উপকার করা, আর আমাদের কাজ হলো আল্লাহর ইবাদত করা। এখন ইবাদতের সংজ্ঞা তো আমাদেরকে জানতে হবে, কি বলো? আমরা ইবাদত করলাম অনেক কিছু, কিন্তু আমরা বুঝলামই না যে ইবাদত কাকে বলে, তাহলে হবে না। বাংলাদেশের 80 থেকে 90% মুসলমান এটা জানেই না যে ইবাদতের সংজ্ঞাটা আসলে কি। অথচ আমরা জানলাম যে ইবাদতের সংজ্ঞা হচ্ছে আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আমালিয যাহিরাতি ওয়াল বাতিনা। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া এই সংজ্ঞাটা দিয়েছেন রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন ইবাদত হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য প্রকাশ্য অপ্রকাশ্য, দেখা যায় দেখা যায় না, এমন যে কোনো ভালো কথা, যে কোনো ভালো কাজ তুমি যদি আল্লাহকে খুশি করার জন্য করো, সেটাই আল্লাহ ইবাদত হিসেবে গণ্য করবেন। এবার আমরা জানবো যে ইবাদত কত প্রকার। ইবাদত হচ্ছে বেসিক্যালি দুই প্রকার। কয় প্রকার বলো তো? দুই প্রকার। একটা হচ্ছে যাহিরা আর একটা হচ্ছে বাতিনা। যাহিরা ইবাদত কি কি আছে? যেমন সালাত, সিয়াম, হজ, যাকাত, এগুলো যেগুলো দেখা যায় এগুলো হচ্ছে যাহিরা, মানে প্রকাশ্য ইবাদত। আর কিছু আছে গোপন ইবাদত, যেমন আল খাউফ, মানে ভয় করা, এটা শুধু আল্লাহর ইবাদত, আল্লাহ পাওয়ার যোগ্য এটা। আর রজা, আশা করা, আর তাওয়াক্কুল, ভরসা করা, এগুলো কিন্তু বাতিনা অর্থাৎ গোপন ইবাদত, এগুলো বাইরে দেখা যায় না। তাহলে এটা বুঝতে পেরেছো সবাই, তাই না? এবার আমরা জানবো ইবাদতের রুকন কয়টি। আমরা জানি ইসলামের রুকন 5টি, এরকম ইবাদতেরও কিছু রুকন আছে। লিল ইবাদাতি সালাসাতু আনওয়া। ইবাদতের রুকন কয়টি? 3টি। একটি হচ্ছে মাহাব্বাতুল্লাহ, আল্লাহরকে ভালোবাসা। 2 নম্বর হচ্ছে আল খাউফু মিনাল্লাহ, আল্লাহকে ভয় করা। আর 3 নম্বর হচ্ছে রাজাউল্লাহ, আল্লাহর কাছে সওয়াবের আশা রাখা, জান্নাতের আশা রাখা। এই 3টা হচ্ছে ইবাদতের রুকন। বুঝতে পেরেছো না সবাই?